মিনিমাম বয়স 15 বছর। তো আমি পেয়েছি 9 ঘন্টা বাচ্চা, আর নরের দাম রেখেছি 20,000 বিকজ আজকে এসেছিলাম আমি রূপমের লফটে। তো রূপমের লফটে কিছু পায়রা সেল আছে, সেগুলো ভিডিওতে দেখাবো আজকে। রূপমের মানে এই লফটে যদি আসতে হয় তো মধ্যমগ্রাম চৌমাথায় এসে ওখান থেকে বাদুরোডগামী যে কোনো টোটোতে বলতে হবে যে 16 ফুট যাব, শ্রীনগর পার করে ওখানে এসে কল করে নেবেন। আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখবো। তো বেশি কথা না বলে চলো যে যে পায়রাগুলো সেল আছে সেই পায়রাগুলো তোমাদেরকে একটা একটা করে দেখাই। এটার রেজাল্ট আমি পেয়েছি 9 ঘন্টা বাচ্চা। 9 ঘন্টা চোখে হালকা কালো কালো ডট ডট চলে আসে, ঠিক আছে, আর বাচ্চাগুলো খুব ফ্রেশ বেরোয়, খাড়াইও। তাহলে একটা একটা করে শখ করি। হ্যাঁ, প্রথমে নর। প্রথমে নর দিয়ে স্টার্ট করব। এটার গেটআপে গেলে হবে না, এটা খুব ভালো পায়রা, ঠিক আছে, আমি আগেই বলছি, কেন কি আমি রেজাল্ট করেছি। ওকে ওকে, ঠিক আছে, চলো এখন মাদি শুরু করি। চিনি মাদি ফুল, মানে কোনো একটুখানি এদিক ওদিক নেই, ঠিক আছে, কোনো একটুখানি এদিক ওদিক নেই। তাই এর যে বাচ্চা তুমি বললি রেজাল্ট করানো আছে, এর বাচ্চা কি এখন আছে না সেল করা হবে? না, সেল হয়ে গেছে, তার জন্যই বসিয়েছি, শুধু কিরমিটা করানো বাকি আছে। তারপরে তো এর মধ্যে যদি এই পেয়ারটা সেল হয়ে যায় তাহলে তো আর বাচ্চা করানো হবে না? না, তাহলে আর করানো হবে তো না। এই প্রাইস কত কি রাখা আছে প্রাইস? এটার 2000 রাখা আছে, কম সম হয়ে যাবে। ওকে, তো ঠিক আছে, মুস্তি আছে। এরপরে নাপ্তা আর ফিরোজপুরি। ঠিক আছে, নটটা ফিরোজপুরি। হ্যাঁ, নটটা ফিরোজপুরি। ফিরোজপুরি এখন দাম অনেকই হাই, তো তার জন্য আমি এই পেয়ারটা দিয়ে বসিয়েছিলাম। না, এর আগে একটা রেজাল্ট করা ছিল, আমি ফিরোজপুরি বাচ্চা করেছি। আমি ফিরোজপুরি বাচ্চা করেছি কিন্তু ভাঙানো বাচ্চা, মানে ফিরোজপুরি যেমন চোখে রিং নেই, কিন্তু যে বাচ্চা করেছি সেগুলোর চোখে রিং, ঠিক আছে। ফিরোজপুরি কিন্তু অনেক পুরনো ব্রিড, আর এটার মিনিমাম বয়স 15 বছর। তো ঠিক আছে, তাহলে নটটা দেখি, চল। এগুলো নট। এর প্রায় 15 বছর বয়স। এটা আমি আগেই বলছি, শুধু কিন্তু ব্রিডিং এর জন্য নেওয়া যেতে পারে, এটা কিন্তু আর কোনো পারপাসে নিয়ে কোনো লাভ নেই, অনলি ফর ব্রিডিং। ওকে, এই রিসেন্ট বাচ্চা করেছে? হ্যাঁ, রিসেন্টলি বাচ্চা করেছে। ঠিক আছে, তাহলে এবার মাদি দেখি। এটা নাপ্তা মাদি, এর সঙ্গে আমার জিরিয়া দিয়ে ভাঙিয়ে একটা বাচ্চা করা ছিল, এক পেয়ার। আর এই মাদিটা কিরকম হয়, যেটা দিয়ে এটা তো মনে হচ্ছে প্রপার নাপ্তা নয়। প্রপার নাপ্তা নয়, কিন্তু এটা আমি পেয়েছি, এটা অনেক পুরনো আমার কাছে অ্যাপ্রক্সিমেটলি 5 বছর ধরে আছে, ঠিক আছে। আর এটা যেরকম রেজাল্ট পেয়েছি, এ না নিজের বাচ্চা একটা না একটা ফেলবে, এক পেয়ারে, এক না হলে যদি নাপ্তার সাথে কি বলে ব্রিডিং করাই, এক পিস ডিটো সেম টু সেম এরকম ফেলবে বাচ্চা। তো এর রেজাল্ট করানো হয়েছে বাচ্চা? এর রেজাল্ট করানো হয়েছে। এর বাচ্চা আমি ওরাতে গিয়ে হারিয়ে ফেলেছিলাম, বাচ্চা 16 ঘন্টা বাদে নিচে নেমেছিল রাতে, ঠিক আছে, যেতে পারিনি, তখন অসুবিধা হয়ে গেছিল, মানে বের হয়ে গেছিল। তারপরে এখন অব্দি বাচ্চা করানো হয়েছে, কিন্তু এটার বাচ্চা এখন অ্যাভেলেবেল নেই, মানে এই পেয়ারটাই শুধু অ্যাভেলেবেল আছে। এই পেয়ারটার প্রাইস কত রাখা আছে? এই পেয়ারটার প্রাইস রাখা হয়েছে 3000। ঠিক আছে, একটু কম বেশি তো কিছু হয়ে যাবে? কম বেশি হয়ে যাবে। আর চ্যানেলের নাম বললে তো নিশ্চয়ই কম বেশি হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, মাদিটা ছেড়ে দিই। পরে টেরি আছে, এক পেয়ার টেরি আছে। টেরি কি সাকি সালারা কি? এটার ভিতরে একটা আছে সাকি, আর একটা আছে, আর একটা আছে সাকি। এটা পিওর ব্রিড, আগেই বলে দিচ্ছি। এটার আছে, এটা রেজাল্ট করা আছে 7 ঘন্টা, মানে যার বাড়ি দিয়ে এনেছি আমি, এটা ঘরে রেজাল্ট করতে পারি কি? এই রেজাল্ট করানো হয়, এর রেজাল্ট মানে রেজাল্ট দেখে নিয়ে আসা, 7 ঘন্টার উপরে রেজাল্ট আছে। আর মাদির ওরকম কিছু বলবো না, মাদি ক্যাপটিভিটি ছিল, মানে এই মাদিটাকে 1 দশকে নিয়ে এসেছিলাম, ও যার কাছ দিয়ে নিয়ে এসেছি সে ওড়ায়নি। তাহলে নট তো দেখলাম, এবার মাদিটাকে দেখি। এই পেয়ারের একটা কি বলবো
মানে একটা জিনিস আছে, কথা আছে যে এই পেয়ারটা মানে মাদি ওরকমভাবে ব্রিড করে না, মাদি চোখের সামনে ব্রিড করবে না, এদের আলাদা জায়গা দিতে হবে, পার্সোনাল স্পেস, ঠিক আছে? মাদি শুধু মাদির জন্য, ঠিক আছে? মানে কোনো মানে ব্রিডিং এর সামনে ব্রিডিং দেখতে পারবে না, কিন্তু ডিম বাচ্চা করে দেবে। ওকে, আমি রেজাল্ট পেয়েছি, মানে গ্যারান্টি আছে তো? যদি বাই চান্স কোনো প্রবলেম কিছু হয় সেটা হয় তাহলে দিয়ে দেওয়া যাবে, অসুবিধা নেই। ঠিক আছে। এই যে মাদি, হ্যাঁ চোখ দেখে নিয়েছি। তোর প্রাইস কত কি রাখা আছে? এটার প্রাইস পড়ে যাবে, টেডি আছে, একটা সালানা আছে, একটা শাকি আছে, এটা সালানা আর ওটা শাকি, তো এটার প্রাইস পড়ে যাবে 1000, কম বেশি হয়ে যাবে 8000। ঠিক আছে, তো পেয়ারটা একবার একটু দেখি। ঠিক আছে, এরপরে কোন পেয়ার শপ করব? এরপরে পেয়ার শপ করব, তো নেক্সট পেয়ার যেটা সেটা হচ্ছে এক পেয়ার শাকি আর এক পিস কাল পেটে, ঠিক আছে? এদের বাচ্চা আছে, এদের বাচ্চার কালারটা যদি দেখাই খুব সুন্দর কালার হয়, ঠিক আছে? বাচ্চা কি আছে এই মুহূর্তে দেখানো? এক পিস আছে, এক পিস নর আছে। মাদাগুলো সেল হয়ে যায়, কারণ কি ফুল কালপেটিয়ান যেটা হয় ওটা পুরো এরকম ভাবে বাঁধি হয়, ঠিক আছে? আপাতত 2 পেয়ার সেল হয়ে গেছে, আর বাকিগুলো নেওয়ার অর্ডার হয়ে গেছে, আর এক পিস শুধু নর আছে, সেটা সেলের জন্যই আছে, ঠিক আছে? এইটা, এই পেয়ারটা কি সেল আছে? হ্যাঁ এই পেয়ারটাও সেল আছে। এই যে এটা নর, এই যে নর, ঠিক আছে? এই যে চোখ, এই হলো ডানা। ঠিক আছে, তার মাঝিটাকে দেখে নিই একবার। মাদি দেখিয়ে তারপরে বাচ্চা দেখাবো কেমন আছে না আছে। এই হলো মাছ কালপেটিয়াল। এই যে কালপেটিয়ালের যেটা আছে, ঠিক আছে? এটার পিছনে যে এই যে হালকা হালকা ছাপ আছে, ওটার ছাপ আছে, কিন্তু এই যে পিছনটা এই যে হালকা হালকা সাদা ডট ডট, ঠিক আছে? ওই বাচ্চাটার সাদা ডট ডট বলে কিচ্ছু নেই, ঠিক আছে? মানে সাদা ডটটা আছে না, পুরো ফুল পেটিয়াল, ফুল পেটিয়াল মানে যেটা বলে, এই যে ট্রাই করা, এটা দিয়ে। আর এই পেয়ারটার প্রাইস পড়ে যাবে 5000, কম বেশি হবে, এটা কম বেশি অনেকটাই হয়ে যাবে, ঠিক আছে? 5000 একটা প্রাইস দেওয়া থাকলো, কম বেশি অনেকটাই হয়ে যাবে। ঠিক আছে, তো এর বেবিটা দেখি, যারা সাবস্ক্রাইবার আছে তারাও বুঝতে পারবে যে তাহলে এর বেবি কেমন আসে না আসে। এর বেবি কি এখানে আছে না অন্য জায়গায়? এখানে নেই, এটা অন্য জায়গায় আছে। ঠিক আছে, তাহলে ওটা পরে দেখাচ্ছি। তাহলে নেক্সট কি পেয়ার আছে? আমি এক পেয়ার নাপতা আছে, তো এটাও অনেক পুরনো কেনা নাপতাটা, ঠিক আছে? এটা মাথা ফেদার কোয়ালিটি, এই যে ব্যাক আঞ্জা। তো এর বাচ্চা রিটার্ন কেমন আছে? মানে অনেকে বলে না যে নাপতা রিটার্ন করে না, না এই দেখো, নাপতা হলো এমন একটা জিনিস যেটাকে দিয়ে ভাঙানো উচিত। এটাকে দিয়ে ভাঙানো উচিত কেন? বিকজ এটা হাই ফ্লাই দেয়, ঠিক আছে? এটা হাই ফ্লাই দেয়, তো তার জন্যই ভাঙানো উচিত। মানে যত ক্রস করা যায় তত এর বেবি বেটার, তত মানে হাই ফ্লাই দেবে, ঠিক আছে? যেমন তুমি যদি নাপতা দিয়ে ট্রাই করো, টেডি করা যায়, কিন্তু টেডি বাচ্চা ফেলবে, কিন্তু ওটা রিয়েল টেডি না। রিয়েল টেডি যেটা হয় অ্যাপ্রক্সিমেটলি দাম, মানে আমার কাছেও যেগুলো আছে, ঠিক আছে, সেগুলো কিন্তু ভাঙিয়ে বাচ্চা করা, ঠিক আছে? আর যেগুলো রিয়েল টেডি হয়, মানে স্টার্টিং প্রাইস হয় 20,000 এর উপর দিয়ে, আর যেগুলো বিক্রি করে সেগুলো 20,000 এর উপরে বিক্রি করে না, নিচেই বিক্রি করে। তো তার জন্য প্রাইসটা একটুখানি দেখে শুনে পায়রা নেওয়া উচিত, বিকজ সব কিছু দেখা উচিত। তুমি একটা পায়রা কিনছো, দাম দিয়ে তো কিনছো, তো সবকিছু দেখা উচিত, যে ডিম বাচ্চা হয় কিনা, ডিম করে কিনা, বাচ্চা ভালো মতো বড় করে কিনা, ফ্লাইং ভালো কিনা, রেজাল্ট ব্যাকগ্রাউন্ড কি, এর নর মাদার কি ছিল, এর বাবা মা কে ছিল, ঠিক আছে? সব ওই জিনিসটা দেখে তারপর একটা পায়রাকে পেয়ার বসানো উচিত, আর একটা পায়রা কেনা উচিত, ঠিক আছে? এবার মাদাটা দেখে নিই, তাহলে মাদাটা দেখি। ঠিক আছে, পুরো ফ্রেশ হবে মাদাটা। এই মাদার স্ট্যান্ডিং খুব ভালো, ঠিক আছে? এরও রেজাল্ট দেওয়া আছে। এটা অন্য জায়গা থেকে কিনে আনে, তারপরে আমার একটা বন্ধুকে দিয়েছিলাম, ও রেজাল্ট করে দেখিয়েছিল আমাকে, ও রেজাল্ট করে দিয়েছিল 6 আওয়ার্স, ঠিক আছে? হ্যাঁ, মানে এটা তোর এখানে কোনো রেজাল্ট করে আসে? আমার বাড়িতে রেজাল্ট করিনি এটা, কেন কি আমার বাড়িতে যদি এখন ছাড়ি ওর বাড়ি চলে যাবে। এবার এটা সেট পায়রা, এই বাড়িটা ছাড়া যাবে না, ঠিক আছে? আর এর খুব সুন্দর রেজাল্ট, মানে যে নিয়ে যাবে তাকে বাচ্চা করিয়ে নিয়ে তারপর তাকে রেজাল্ট, তাকে তারপরে রেজাল্ট করাতে হবে।
ঠিক আছে, তো পেয়ারটাকে ছাড়ি। এবার এর প্রাইস কত কি রাখা হয়েছে? এর প্রাইস পড়ে যাবে 6000। এটা দুটো আছে, দুটোই পিওর নাফতা আছে। ওকে, এরপরে এরপরে আছে একটা ওমান টেরির পেয়ার, মানে আমি মাদা পাচ্ছিলাম না ওমান টেরির, ঠিক আছে। তো এই পেয়ারটা আমি প্রাইসটা বলে দিই, তাও যেখানে বলা উচিত, মানে লোকে বলে না, তাও আমি বলে দেবো। হ্যাঁ, এটা হলো ওমান নর, ঠিক আছে। আমার এটা অনেক দাম দিয়ে কেনা, আগেই বলে দিচ্ছি, এটা আমার অনেক দাম দিয়ে কেনা, ঠিক আছে। এটা ওমান দিয়েই আনা, ঠিক আছে। এটা অনেক অনেক কস্টলি পড়েছিল, তাও এখন সেলিং এর জন্য দিচ্ছি, অন্য দিকে ট্রাই করবো তার জন্য পায়রার, ঠিক আছে। এটা পুরো ওমান, কিন্তু ওমানের যেটা হয় আইস, সেটা যেটা বলা উচিত যে ওমান এক নামে চেনা উচিত, পুরো ভালো খাড়াই হবে, ঠিক আছে। মানে 3 আঙুলে দাঁড়াবে, ঠিক আছে। নোক কালো সাদা, ঠিক আছে। ঠোঁট পুরো এরকম যেটা আছে এরকমই হবে, হ্যাঁ। চোখের পাশে ঘিয়ে চোখ হওয়া উচিত, চোখের পাশে মানে কালো যে চোখের যে রিংটা হয় ওটার পাশে একটা ব্লু হালকা একটা রিং হবে, মানে মনির পাশে একটা রিং থাকে, একটা ব্লু রিং হবে, ঠিক আছে। আর এর আমি ওখানে রেজাল্ট করা ছিল অনেক, ঠিক আছে। এটার অ্যাপ্রক্সিমেটলি রেজাল্ট করা ছিল 16 ঘন্টার মতো, 16 বা কত 19-16 ঘন্টার মতো করা ছিল, ঠিক আছে। আর এখানে নিয়ে এসে রেজাল্ট করা, এখানে নিয়ে এসে রেজাল্ট করেনি। এর মাদা মারা যাওয়ার পরে আমি প্রায় 2 থেকে 3 দিন কেঁদেছি, ঠিক আছে। এর মানে অনেক কস্টলি ছিল, আমি বলবো না, ঠিক আছে। তাও এটাও পেয়ার সেল আছে, ঠিক আছে। এর মাদিটা, এর মাদিটাও দেখিয়ে দিচ্ছি, এই যে এই মাদিটাও ওমানের মাদি পেয়েছি, একটা দাদার কাছ দিয়ে জোগাড় করেছি। এই মাদিটা কি বলে পানগলার সাথে এই জোড়া দেওয়া ছিল, ঠিক আছে। তো ওই পেয়ারের সাথে জোড়া দিয়ে, মানে ওটা দিয়ে ভেঙে এটা আমি নিয়েছি, ঠিক আছে। এটাও ওমানই মাদি, ঠিক আছে। এটা কিন্তু পিওর ওমান, আমি ওটা অনেক কমই নিয়েছি, ঠিক আছে। এই মাদিটা অনেক কমই নিয়েছি, দেখো ঠোঁট দেখে নাও, এই যে শেপ। তো এটার প্রাইস কেমন কি আছে? এটা 28, শুধু এটার দাম 8000, ঠিক আছে। আর নরের দাম রেখেছি 20000, বিকজ এটা আমার সিরিয়াসলি বলবো অনেক দাম দিয়ে কেনা। ওকে, যেটা সত্যি কথা। ঠিক আছে, তারপর তার যেটা নেওয়া হবে সে তো কন্টাক্ট করে নেবে, কম বেশি মোটামুটি। এর স্ট্যান্ডিংটা ইয়ের ওকে। নেক্সট এই পার্টটা এই অবধি। নেক্সট যে পার্টটা আসছে সেই পার্টের মধ্যে অনেক ম্যাড্রাস পায়রা এবং গিরিবেজ পায়রাও থাকবে, যেগুলো আমরা শখ করাবো এবং সেলের জন্যও থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে। তো এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এটা হলো আমার একটা কাকুর বাড়ি দিয়ে আনা পায়রা, ঠিক আছে।